আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এখানে দেখতে পাত্রা আমি দুইটা থুর কাটিয়ে আনছি, আনিয়া বাচ্চা পরিষ্কার করে রাখছি। আর এখন আমি হাটলো বিছে কিছু কাটিয়ে নিয়ার আর কিছু সয়াবিনও দিব। তো সয়াবিন দিয়া আর হাটলো বিছে দিয়া তোর দিয়ে একখানা করে একটা সবজি বানাইবো আমি। আর এটা লাবলা নাই, লাবলা বানাইতে হইলে অনেক সবজি দিতে লাগে। আর কয়ে যাতে সবজি দিলে খাইতে মজা হয়, এরপরে লাবলার লগে মেইন হয়েছে গিয়া খবল দিতে লাগে। আর আজকে হইলাম লাবলা বানাইতাম নাই, লাবলা বানাইতে হইলে তো কাঁচামরিচও লাগবো, খবলও লাগবো। আর 12,000 সবজি দিলে আরই ভালো লাগে খাইতে। তো এখন কইলাম আর 12,000 সবজি আমি মিলাইতামও পারতাম নাই। আর কইলাম গাছও খবলও নাই, মাত্র হরি একটা খবল আছে ছোটো মোটো। তো থুরও আরও একটা দুইটা আছে আর এই গাছের মাঝে দেখছি, তো অন্য দিন লাভটা খাইমো। আর আজকে আর অন্য বাকিরে একটা সবজি বানাইলে হইলাম আনা কবলে। আর থুর সিদ্ধ দিয়া আর কুটিয়া আর মেহন করিয়া আমি সয়াবিন দিয়া আর কাটলে বেশি দিয়ে খুব মজা লাগে এরকম খাইতে আরই। তো আবার কাটলে বেশি কাটি লাইছি এখানে। আর এখানে আমার সয়াবিন আনছি, সয়াবিনগুলো এখন ভিজিয়ে রাখবো। আর পুরো আমি দই আনি রাখছি। এখন আমি লাড়ি চলা আগুন ধরাইছি যে তোর সিদ্ধ করার লাগিয়া। আর এই তোর যে দুইটা এর মাঝে একটা আছে কাঁচকলার তোর। কাঁচকলার তোর সিদ্ধ না করলে একটু তিতা তিতা করে, আর খুব ভালো করে সিদ্ধ করতে লাগবো। তো পানিগুলো এখন ফুটিয়ে আইছে, আমি তোরগুলা দিলাইছি। আর একটা আছে কাঁচকলার তোর আর একটা আছে শাইলকলার তোর। শাইলকলার তোর তো ভালো যে চাউলে খাওয়া যায়, কিন্তু কাঁচকলার তোর খাইতে হইলে সিদ্ধ দিয়া খাইতে লাগে। সিদ্ধ দিয়া আর পানি বেলাইয়া খাইতে লাগে। আর আর এমনি লাবলা বানাইলে আনা সিদ্ধ দিয়ে আর খাইতে মজা লাগে না, তিতা তিতা করে এর লাগেও। তো একদিকে আমি তোর সিদ্ধ বাইছি আর একদিকে আমার মশলা রেডি করে লিছি। তো এখন আমি রান্না পাইমো। ফার্স্টে আমি সয়াবিন আর বিচি কাটলে বিচি, তো ওগুলা হাফ সিদ্ধ হওয়ার পরে আমি তোর আর সিদ্ধ হওয়ার পরে তুলিয়া পানি জড়াইয়া আর কুটনির মাঝে বালা করে কুটিয়া মিহিন করিয়া এর পরে দিমু। আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে ভুলবা না। আজ আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার তোরগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন নামাইয়ে রাখছি একটা ঝুড়ির মাঝে। তো তাড়াতাড়ি পানি জড়িত আর ঠান্ডা ভাল লাগিয়া। তো পুরা ঠান্ডা হইবার সময় নাই, এখন আমি কুটিলাই। তো আমার তো বেশি আর কাটলে বেশি আর সয়াবিন সিদ্ধ হইয়া আসছে। তো ওগুলা এই কুটনির মাঝে কুটিয়া মেন করিয়া আমি তেলাইমু আর আপনারা দেখতে থাকবা।
আল্লাহর বাইরে বাক্কা বড় তো স্যাং বাড়ি ওইটা মাছ মারি আইতরা ওই দেখো সারা শরীর ভিজা কত পানি নতুন মাছত নি উঠি গেছে নি স্যাং আনছেন দেখো খালি স্যাং মাছ সারা শরীর ভিজা অত পানির মাঝে মাছের খানা পাইলা ফিল্টার নি সারা ও পানি পড়ে ফাটা বালতি গো আল্লাহ এগুন জাবলার মাঝে খিতা মাছ চিন পাইতাই মাছ খানো আর জাবলা ওই তো তারা আইসন তারা দৌড়ি আইসন ওই তো জনুন জনুন আল্লাহ দৌড়ি আমার কাপড় নষ্ট করবে এখন না এখন না এখন না এখন না এখন না আইও ঠ্যাং তুললেন খাবলো ও দুধ হাইতাই দুধ 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 ও মাই দিব ঠ্যাং তুললি তারা ইতার খাওয়া বলা নাই আর কাপড় নষ্ট করলি বা খুব পাগল হয়ে গেছে দুইটা কি পাগল হয়েছেন দেখো দুধ হাইতা হয় এগুলো ধরতে লাগে তো আর না দুইকে দুসা মারি একগে খাইবার আর দুসা মারি ফেলাই দেয় দেখো না দুইকে মাইল লাগাই দিই দুইকে মাইল লাগাইছ একজনটা দৌড়ি আর একজনটা খাবাইতে লাগবে না ওই তো না তো এটা মাইন নি এটা মাইন নি লড়াই নি এটা কি সুন্দর দুইকে লড়াই করবা তো এখানে আমার সবজিও রান্না হয়ে গেছে আর আজকে আর জল দিছি না একদম শুকনা শুকনা আরই তো তোর দিয়ে হাটলা বেশি দিয়ে আর সয়াবিন দিয়ে এইভাবে বানাইলে আর খুব মজা লাগে খাইতে কিন্তু জল দেওয়ার পরে আর মজা লাগে না এইভাবে শুকনো হইলে খুব ভালো লাগে খাইতে আর আমি সবজির বইয়া তৈয়া গিয়ে আমার ছাগলগুলারেও দুধ খাওয়াইলাম এখানে আমার ছেলেও কিছু মাছ আনছেন দেখতে পারছেন তো মাছগুলোও আমি অফ ক্যামেরায় আমি রেডি করছি তো এইভাবে আর ডেইলি যেদিন অবসর টাইম মানে ফ্রি থাকে স্কুল নাই এদিনকু গিয়ে মাছ আনলিব তার খাই পারবো চারি চারটা তো আনিয়া লাগাইব দেখতারি আর আমি তারে জিও দিতাম ওগুলা ঠিক করে দিতাম হ্যাঁ খাইতো তারে ভাজা করে দিতাম আর কিনে আনলে ইতা খায় না তো কিনিয়া যেটা মাছ আনা হয় ইতা খাব মজা নাই ইতা খাবা যায় না তার মারা যেটা অথা মজা তো এখানে বিকাল টাইম আমার ছাগলটাও বাড়িতে গেছে আর মেঘ আনলিছিল আবার সময় তো রাস্তাত কিছু মেঘেও ভিজে গেছেন তো এই ভিডিওটা ওই লোকে গেছে 10 দিনের ভিডিও তো আজকে আপনারা কাছে শেয়ার করলাম তো আজকে দেখতে পারবা আমার ছাগির লগে কোন বুথ লাগছিল আরে তো আজকে বুথ ওটা ছাড়িয়া যাইবা মোটামুটি আমার ছাগির গেছ থাকিয়া তো কত বড় যেন বুথ লাগিয়া বইছেন আমার ছাগির লগে যেন তাই বাচ্চান পর্যন্ত তাই চিনেন না তো আজকে আমি একটু আরি উফরে তবি বানছি তো একজন হুজুরের কাছ থাকিয়া আর যেতে পাইছি যেন আমার ছাগলটা এখানে ইটা করে তাই বাচ্চান যেন গেছে না বাচ্চান তোরে মায়া করে না সবসময় মায়ের ফিট করে বাচ্চা দেখার পরেও আরি গুথাইব মারবো শিং দিয়া গুতা মারি উড়াইলাই আর এত দুঃখ পাইন বাচ্চাগুলাই খান্দিবা তারা আর দুঃখ লাগে দেখিয়া পরে আরি মেসা মহিলা জানিগুলো লগে খুব ডাট উফরি লাগছে যেন বাচ্চান তাই চিনু পারি না তার বাচ্চা নরি তো একটা তবিব দিছন আরি পড়া তেল দিছন পানি দিছন তো পানিগুলা কইছন কিছু খাবাইবার লাগিয়া তো আমি কিছু খাবাইয়ার তো কিছু ভাত দিয়া ডেইলি বিকালে তো তাইরে ভাত দিয়া বসে দিয়া দেই তো আজকে হলাম গরম কিছু ফলা পানিও দেই দিয়া খাবাইলাই আর তেল মালিশ দিবার লাগি আর বাচ্চান তোরেও দিতাম আর ছাগলরেও দিতাম আর তারা মা বাচ্চা সবরে মিলিয়া তেলও মালিশ দিতাম ফলা পানি ছিটাইতাম খাবাইতাম তো দেখি আমি তবিবটা করিয়া আরে তো তবিব তো আমার আগে হয়ে গেছে আমি ইনশাল্লাহ এই তবিবর ফায়দা পাইও লিছি তো আজকের ভিডিওতে আপনারা দেখাইতে পারছি না আর এরপরের ভিডিওতে আমি দেখাইমু যেন কীরকম আর আমার সাগি মায়া করে তার বাচ্চান তোরে কীভাবে দুধ খাবায় তার বাচ্চান চিনি আর এখন আর আগে তো তার বাচ্চানও চিনত না তো এখন তাইরে খানি দিমু আমি তো তাই খাবার থাকবো আর কিছু তেল মালিশ দিমু নাইলে তো খালা থাকতো না খালি দৌড়াদৌড়ি করবো তেল দিতে দিত নাই তো তাইরে খানি দিলাইলে তাই খানি খাবার থাকবো আর আমি তাইরে তেল দিমু ফোড়া তেল মালিশ দিয়ে দিমু তো সারা শরীরেও ফোড়া তেল মালিশ দিয়ে দেবার লাগে হইয়া দিছ নারী তো কি যাতর উপরি লাগছে বুধবাইতে রানি এই উপরির কারণে তার বাচ্চা পর্যন্ত তাই চিনেন না বাচ্চান তোরে মায়া করে না বাচ্চান তোর কাছ থেকে হরাইয়া রাখি দিছে মা এখানো আর বাচ্চা এখানো দুইটা বাচ্চাকে কষ্ট করি আমি পালি আর তো দিনও তো ছাগলিটা খাবার যাই গিয়া বাচ্চাগুলো বাড়িতে হন আর পাতলা পাতলা তারা ঘাসও খায় এখন তো খাইলেও বাড়িত খাই নারি আমার বাড়ির তো ঘাস আছে উঠানোর সাইডে দিয়া তো তাত খাইবা আর তাই তো বাড়িয়া গেল গিয়া বাইরে রাস্তার সাইডে সাইডে গিয়া খাইব আর রাত্রে তো গরু এক গরু তৈতে লাগে কিন্তু আমি একটা খারা দিয়ে দরিয়ে রাখি বাচ্চাগুলাকে এখন তো বড় হয়ে গেছে তারা খারা দেখাইয়া লিয়ে যান গিয়া তো বার কোনো একটা জিনিস আর খারার উপরে তুলিয়া রাখি যেলা তারা বার হইতে পারেন না খারার ভিতরে সারা রাত থাকবা সকালে বার করিয়া তো ছাগলটা বার করিয়া দরিয়া দুধ খাবাইয়া আবার ছাড়িয়া দিলাইলাম তো ছাগি গেল কি বার হইয়া আর বাচ্চাগুলা রইলা বাড়িত তো এইরকম আমি কষ্ট করে পালি আর অনেক দিন হয়ে গেছে আর তো আগে যদি এই তবিবটা করতাম তো আমি অনেক আগে আরাম পাইলাই আমার এই ফলটা পাইলাই আর কিন্তু
এলামি হরি হরি আমি তো হইয়ারিতে এমনি হয়তো তাই খালা আর বাচ্চাগুলা সাদা এর লাগি তাইর আর মনে করছে এটা তাইর বাচ্চা নাই ওটাও আমি মনে করি আর তো সবে হইতে ওটাও হয়তো তাই খালা বাচ্চা হইলে তাই বসলো অনেক সাদার কারণে আসলে লাগছে উপরি তাই যে সময় বাচ্চা দেবার আগে প্রেগনেন্ট হিসাবে তো খাবার গেছে অনেক দূরে দূরে গেছে আর দিনে মাদানে যে সময় আরই 2 ভরির সময় তো তাকে খাবার আর ওই সময় আরই হয়তো উফরি লাগ গেছে আর বাচ্চা দিছে জন্ম দিছে কিন্তু বাচ্চাগুলো আর চিন পাইছে না যে তাইর বাচ্চা বলে আর এখন আমি ছাগলগুলা রেঁধে লাইছি তেল পানি সবটা দিলাম পানিও ছিটিয়ে দিলাম আর তেলও দিলাম এখন আমি বাচ্চা তুলে দিমু তো বাচ্চাগুলো আমি আলাদা রাখছি এই যে দরজা খাটিয়ে বাইরে রাখছি বারিন্দার তো মারে ডিস্টার্ব দিবা তো খাবার আইয়ালেও তারা যাইবা খাবা দুধ খাইতা তো তাই মারবো গুতাইবো এর লাগে হরিয়ে রাখি বাচ্চাগুলা তো এখন পানি দিমু টান টান তো তারা আইসন দৌড়িয়া দুধ খাবার লাগিয়া হয়তো মনে করছেন তারা দুধ লই আইছে তারা খাবাইবার লাগিয়া বড় আমা হরিয়ে আইসন দুধ খাইতা তো তো আমি বয়স দিতে একটু কষ্ট লাগের কারণ আমার গলাটা একটু জামজামারি আর কথা কইতে একটু কষ্ট লাগের কারণ আমার একটু জ্বর আরই তো কালকে ওলা খুব বেশি জ্বর আসলো আর কালকে আর ভিডিওটা আপলোড দিতে পারছি না তো এডিটিং হরা ভিডিও কালকের আরই তো শুধু আরই বয়স দিতে পারতাম না করি আমি কালকে ভিডিওটা আপলোড দিছি না আর কালকে খুব বেশি জ্বর আসলো আজকে একটু কমছে আরই কিছু আরাম হয়েছে তবু আরই সকালে জ্বর আসলো বিকাল থেকে একটু আরাম তো কইলাম আমি ভিডিওটা আপলোড দিলাই কাল থেকে ভিডিওটা এডিটিং করা কিন্তু বয়স দেওয়ার জয় আমি আর ভিডিও আপলোড দিতে পারি আর না তো এখানে দেখতে পারছেন তো আমার সাইকেলটা দৌড়াইয়া গরম মাঝে গেছে গিয়া কিন্তু বাচ্চাগুলো গিয়া আর দুধ খাইতে পারছেন না এটা ফালাইয়া গেছে গিয়ে তার বাচ্চা চাইছেও না তাই তো বাচ্চার ভাই ফিরিয়েও চায় না আরিছেন তাইর বাচ্চান বলে তো এখন দিলাম টান টান দুজন তেল পুরা মাখাইয়া দিয়া শরীরের মাঝে তেল দিয়ে মালিশ দিয়া তো দেখো দৌড়াইয়া গেছেন আমার ছাগল বাচ্চা তো মারি লিব তার মায়ে আমি গিয়ে আবার ছাগল বাচ্চাটা আনিয়া দরজাটা লাগাইয়া রাখবো তো কি দৌড় দিতরা আমার ছাগলে দেখো তো কি ভাল লাইন এখন যে টফকি দিবা নাচিবা টফকি দিবা যে সুন্দর লাগে দেখতে তারার খেলা উবা টফকি দিবা ঘরের মাঝে এখন থেকে আর রুমে যাইবা তো এইরকম অবস্থা করবা তো দেখো আমার 5 বছর হওয়া আটিবা গিয়ে তারা আয়ো এবার কেন আও ফাল দাও ফাল দাও ফাল দাও টফকি দাও ফাল দাও ফাল দাও একটু পা তুললে দেখায় এসকে তুলিস ফাল দাও ফাল দাও ফাল দাও ফাল দাও টফকি দিল তখন সন্ধ্যা পরে আমার ছেলে গিয়ে 2টা ম্যাগি আনছেন দোকান থাকিয়া তো তানোর হঠাৎ অতা মনে হয় খাইবার হতা মনে হয় খাইবার তখন ম্যাগি 2টা আনিয়া দিয়া হইলাম মা ওই বনি দেখো বললাম 2টা ম্যাগি দিয়ে তুমি দেন কজন 3জনের তো ফুইতো নাই আর একটা আনিলাও ম্যাগি আনো আর মিমি আনো যেটা আনো আনিলাও গিয়া তো হইলো মিমি লইয়া ইমু 2টা দুইটা একখানা হরিয়া বানাইয়া খাইলিমু তো আমি ম্যাগি গুলো এখন বানাইয়া দিমু সন্তানরে তো আমি 2টা এখন প্লেটও লইয়ান আর এখন বর্তমানে মিমি আনাত গেছে তো 2টা ম্যাগি আর 2টা মিমি তো দেখো তো ছোটো ছোটো মিমি এটা কিন্তু মিমি এটার তো দাম 5 টাকা একটা 1 প্যাকেটের দাম আর ম্যাগি তো 10 টাকা তো এর লাগি বাড়ি মিমি থাকে ম্যাগি ডবল থাকে তো কাঁচামরিচও গরম মাঝে নাই আজকে আর কাঁচামরিচ এখন বাজারও নাই আরি তো আমরা এটা তো ফ্লাডে সবজিও মিলে না খাইতে আর কাঁচামরিচও মিলে না কাঁচা সবজি মিলে না লগে কাঁচামরিচ পর্যন্ত এখন আর মিলে না খাইতে তো যে কোনো সবজি খাইতে হইলে শুকনা মরিচ দিয়ে খাই আমরা আর নাইলে তো গুলা মরিচ দিয়ে খাই আর কাঁচামরিচের সবজি হইলে শুকনা মরিচ দিয়ে খাই আর আজকে ম্যাগি রান্না করবো শুধু পেঁয়াজ দিয়া আর তো কিছু গুলা মশলা দিমু আর কাঁচামরিচ গরম মাঝেও নাই বাজারও নাই তো আমি ম্যাগিগুলো বানাইমু আর আপনারা দেখতে থাকবা তো আমার ছাগলিটার আদি যেদিন থাকি লইয়া উফরির তবে বড় হয়েছে
এরপরের দিন থেকে লইয়া আস্তে আস্তে বোঝা গেল আর সাগিয়ে যেন তার বাচ্চাগুলা সিলভার। তো আস্তে আস্তে দেখা যায় আর ডাল লর আমি তো রাতের ছাড়িয়ে দিছি না, রাত্রেও এইরকম আমি খারা দিয়ে দরিয়া রাখি দিছি আর ঘরের মাঝে। আর পরের দিন সকালে হইলাম দেখি চাই কিছু একটা আরই মানে পরীক্ষা করিয়া রাখি হইলাম। আগের দিন তো আমি বিকালে এই তেল পানি ফলা পানি তেল সবটা ব্যবহার করলাম। আর পরের দিন সকালে দেখি ছাড়িয়া কিতা করে, তো সাগিরটাও আর এই ছাড়িয়া বার করলাম করতা কিয়া আর বাচ্চাগুলাও ছাড়িয়া দিলাম। দিয়া কইলাম দেখিছে আজকে তাই তাই দুধ খাবায়নি না কিতা করে। তো পরে দেখা গেল আর তাই দুধ খাবায়ও না আর বেশ হরিয়াও যায় না, বেশ মারেও না আর আস্তে আস্তে চাইব আর ডাল লইব হুঙ্গিব করে দি করবো ওটা অবস্থা করে আর। তো আমরা চাই আর শেয়ার করে দেখাই নিতে কিতা করে আস্তে আস্তে হয়তো চিনবারি। তো বাচ্চান্তর বা চাইব চাইয়া গিয়া তোরা দেখা যায় ভুঙ্গিয়া করে দি করবো, তো আস্তে আস্তে ডাল লাগাইব ওটা অবস্থা করলি আর দুধ বেশ খাইতে দেয় না আর ডাল লইয়ালে হরি যায় মারে উঠে না আর মানে মারা বাদ দিলাইছে মারে না দুধ খাইতে দেয় না বুঝায় আর দুধ খাওয়াত লাগুন গে তারা তাই দুধ খাইতে দেয় না হরিয়া যাইব কিন্তু মারতো নাই। আর ইলা তো আগে তাই মারতো দুধর ডাল লইতে সময় গিয়া তাহলে মারিয়া গুতাইয়া ওরাইয়া দিত। আর দেখা গেল আর এদিন আর মারছে না। আর বিকালে আবার পরে আবার হইলাম দেখি তাই খাইয়া উইয়া আইসে এদিন বিকালে বাড়ি আবার পরে হইলাম দেখি এখন কিতা করে। তো আবার বাচ্চাগুলো ছাড়িয়ে দিলাম দৌড়াত নাই আর বাচ্চা ছাড়িয়ে দিয়ে দেখলাম টেস্ট করলাম আর কিতা করে দেখি। তো দেখি আস্তে 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 গিয়ে দুধ খাইলে তারা খালি ফুঙ্গরি চাই ফুঙ্গে বাচ্চান বুঝা যায় তাইও নয়া চিন ফারি তার বাচ্চানগুলো আর এর আগে আর তাই আর চিনও ভাইলি না তার বাচ্চা করিয়া। তো আমরা দেখি শেয়ার করলাম দেখা নাকি যা তোর উফরি আসলো ডাট আর উফরির কারণে তার বাচ্চাগুলা চিন পাইলি না তাই অতদিন। আর আজকে তবে ভরার পরে আরাম হয়েছে, তো আল্লাহ আরাম দিছেন আর আমি শুধু ইল্লা করছি আর তো আল্লাহ আরাম দিলা। তো এখন তো তাই বাচ্চাগুলাও চিনবার আর এরপরের দিন তাকে লইয়া ফুরা আর চিন পাইলিছে বাচ্চা তাই। তো মায়াও করে সবসময় লগে রাখে আর মায়ের ভিটও করে না। এরপরে দুধও খাবায় তাই তাই দুধ খাবায় আর তো যে সময় বাচ্চা দৌড়ে গিয়ে যাইবা দুধ খাবাইব। এরপরে দেখা যায় আজকে আর দেখছি দুপুরের সময়ও আইছে আইয়া তাই খাবাইয়া গেছে। তো বাড়িতে আইব আইয়া ডাকিব বাচ্চাগুলারও ডাকে ইলা তাই বাড়িতে এলে ডাকও দেয় না বাচ্চা দিয়ে ডাকিয়া মরলেও আর তাই জবাব দিত নাই ডাকিত নাই। তো তাই ডাকিব ওটা নয় ডাকিছে বাচ্চা দৌড়িয়া বাড়িয়া গেছেন গে দুধ হাইলা। তো আজ থেকে লইয়া আলহামদুলিল্লাহ আমার সাগি পুরা ভালো হয়ে গেছে পুরা ঠিক হয়ে গেছে। তো এখন তার বাচ্চারা পুরো আদর করে আর বাচ্চাইনতেও তারা বুঝেন তারার মা ডাল লইবা গিয়া তারা তো আগেও ডাল লইন গিয়া দৌড়িয়া কিন্তু মায়ে মারে গতিকে ডরাইতা কিছু আরি ডাল লইয়াও লইতা না খালি ডরাইতা আমার দ্বারা কিছু লইতা আমার দ্বারা বেশিরভাগ আরি লইতা আমার দ্বারা যাইতেও মায়ে মারি দেয় আর ডরাইয়া যাইতা না হরিয়াই যাইতা। তো এখন মা দেখলে দৌড়িয়া তারা যাইবা আর তাইও দুধ হাবাইব ডাল লইব ডাকিব বাইয়া দুধ হাবাইতো হরিয়াইয়া ডাকিব। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছাগলটা তো ঠিক হয়ে গেছে এখন আর কি জাতর উফরি আর এই উফরি কিভাবে আর এই বাচ্চাগুলারে হরাইয়া মারে হরাইয়া রাখলো বাচ্চার কাছ থাকিয়া। তো আজকে বেলা হয় জানতে পারলাম যে উফরি নিয়ে অতটা করতে পারে। আর যাই হোক আমি এত ব্যবহারের পর থাকি লইয়া আমার চাকরি তো পুরা ভালো হয়ে গেছে এখন আর আমার কোনো টেনশন নাই আর ঘরের মাঝে দরিয়াও রাখি না। তো কালকে থেকে আমি আর ছাড়িয়া রাখি দিই আরি। তো মা বাচ্চা সব একখানো তারা তখন দেখা যায় আর সকালে দরজা খুলিয়া দেখি মা বাচ্চা সব একখানো তারা ক্ষতি রয়েছে নারী। তো একটার পিঠিত লাগি আর একটা হুতিছেন এইরকম আর কত মায়া। তো এখানে আমার ম্যাগি হয়ে গেছে রান্না আপনারা লগে গল্প করে করে ম্যাগিও বানাই লিছি। তো আমি একদম শর্টকাটে ম্যাগি বানাই আর তো এইরকম খাইতে বেশি মজা লাগে সিদ্ধ দেবার পরে আর মজাটা হয় না। আর সিদ্ধ দিয়া হলে এই পানিটা যায় তো মজা যেটা পানির মাঝে গেল গিয়া। তো আজকে 2টা আনারস আনা হয়েছে বাজার থাকিয়া। তো আজকে ফার্স্ট আনারস আনা হয়েছে আর এই বছরের ফার্স্ট। তো আনারস এটা ফার্স্টে বারণি করে তো এটা টেঙ্গা থাকে এখন পুরা পাকি গেছে। তো এখন কিনিয়ে আনছেন 2টা আর আগে আনলে আর এটা টেঙ্গা থাকে এর লাগে আনা হয় না। আনারস খাইতে নি আনারস খাইতে নি আনারস ওই দেখ আনারস ওই দেখ আনারস তার মুখ ছুটা এটা রইলে হইব নি কোনো তো এখন লাগছে আমি আনারসগুলা কাটাত। তো একটা কাটিমো আনারস যেটা বেশি লাল ওটা এখন কাটিমো আর যেটা একটু খাসা দেখা যায় এটা থাকবো। আর খাসা হইলে ওইটা খাসা নাই পুরা পাকি গেছে এখন মিঠে হয়ে যাব। আর খাসা আনারস খাওয়া যায় না তো দাঁত টেঙ্গ হয়ে যায় আর মুখও গা হয়ে যায় এর লাগিয়া আমরা যত সময় পাকছেন অত সময় আনারস কিনে আনা হয় না। কারণ আমার ছোটো ছেলে এটা খুব কম খায় আনারস যে খাবার পরেও তার মুখ হয়ে যায় আর পাক না খাইলেও মুখ গয় আর কাঁচা খাইলেও মুখ গা হয় এ খাইতে পারে না। তো ফার্স্ট আনার পরে এক চিল্লা খাইতে খাইব আর এক টুকরা খাইব আর খাইতে নাই।
তো আমি আস্তা চোলা ফেলাই দিছি, ফেলাইয়া এখন দইয়া আনছি। তো আস্তা দইয়া আনিয়া এখন আমি খাটিয়া প্লেটর মাঝে রাখবো। আর আপনারা দেখতে থাকবা, তো খুব মিঠো হইব আনারসটা খাইতে। দেখা যায় ভিতরটাও ভাগি গেছে, পুরা দেখা যার। আর এত রস ধরছে, কাটার পরে দেখা যায় আর এই গামলার মাঝে কত যেন রস পড়ে। তো আনারস খাইতে হইলে মিঠা হোক আর টেঙ্গা হোক, লবণ লাগাইয়া খাইতে লাগে। লবণ ছাড়া বোঝা যায় মজা লাগে না, আর একটু লবণ দিয়ে খাইলে ভালো লাগে খাইতে। তো খাটল এইরকম, খাটল তো আর টেঙ্গা থাকে না, মিঠাও থাকে, তবুও লবণ দিয়ে খাইতে মজা লাগে। খাইতে আনি, খাইতে আনি, যাও বারে যাও, বারে যাও। তো এখানে আমার ছাগল আইসন, তাই জাবলা খাইতা। তো বড় এখানে 8 বাজে চাইবা, তানে কোনটা দিতাম খাইতা। তো লাগছেন এখন তাই জাবলা খাবাত, আনারসের জাবলা। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগি এই পর্যন্ত। অত সময় লগে থাকিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।